রাইসটা যেমন ঝরঝরে হয়েছে, নুন ঝাল মিষ্টি সবটাই একদম সুন্দর পারফেক্ট হয়েছিল, আর খেতেও খুব ভালো হয়েছে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে। আজকে সকালটা এক্সট্রা কোনো ব্যস্ততা নেই, কারণ আজকে আমি অফিস যাইনি। তাই সকালবেলা ঘুম থেকে উঠে আস্তে ধীরে কাজ করেছি। ঘর দালান ঝাড় দেওয়া, মোছা, পরিষ্কার সমস্ত বাসি কাজ সেরে স্নান টান করে ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে একবারে ব্যালকনিতে দিয়েছিলাম একটু জলটা ঝরে যাওয়ার জন্য। জীবনে একটা নতুন পাতায় এসে দাঁড়িয়েছি। ডিভোর্সের পর কিছুদিন ছিল অনেক ঝড়, কিন্তু আজকে বসে ভাবি এই রকম একটা সাধারণ বৃহস্পতিবার কত শান্তি দিতে পারে। কোনো ফেক স্মাইল নেই, শুধু নিজের মতো একটা দিন। তনুও পড়াশোনা নিয়ে ব্যস্ত, আমিও সকালবেলা উঠে সমস্ত কাজ গুছিয়ে নিলাম। কালকে আসার সময় ঠাকুরের জন্য ফুল নিয়ে এলাম। কোনো ঝামেলা নেই, কোনো এক্সট্রা ব্যস্ততা নেই। সাদা সাজানো বাড়িতে একটু প্রদীপটা জ্বলে উঠল। गणपति बाप्पा मोरया नमो नमः ओम विष्णु प्रियाय नमः। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বৃহস্পতিবার, লক্ষ্মী পুজোর দিন। আজকে অনেকের বাড়িতে আবার নিরামিষ খায়, আবার অনেকের বাড়িতে ঠাকুরকে ধরো ভোগ দেয়। আমার বাড়িতে তেমন কিছু হয় না, আমি বৃহস্পতিবার দিনকে আবার আমিষ খাই, নিরামিষ খাই না। তখন মানে দিদা ঠাকুমা এরা সবাই বলতো বৃহস্পতিবার দিনকে নাকি আমিষ খেতে হয়, মানে ওই মাছের কাঁটা না কোন দাঁতে দিতে হয়, এরকম কিছু বলতো তখন মাকে শুনেছি। তো যাই হোক, আমরা বৃহস্পতিবার নিরামিষ খাই না, আমরা আমিষই খাই। আর আমি আজকে রান্নায় করবো তোমার ডিম দিয়ে পোলাও। অনেকদিন খাওয়া হয় না, আর বাজারও সেরকম কিছু নেই ফ্রিজেতে দেখলাম। তো কি করবো ভাবতে পারছি না, মাছ বসেছে, আর ভাবলাম যাবো আবার তো আর ভালো লাগছে না, ওই জন্য আর ভাবলাম ডিম পোলাও করি। তো চলো আগে আমি একটুখানি খাই, এত খিদে পেয়েছে, পেটের ভেতরে ছুঁচো দৌড়াচ্ছে। একটু আগে চা করি, তারপরে তার সাথে একটুখানি মুড়ি, কালকের ঘুগনিটা আছে, ঘুগনি একটু বাদাম ভাজি ভেজে মুড়ি দিয়ে ঘুগনি দিয়ে বাদাম ভাজা দিয়ে একটু শশা দিয়ে দারুণ খাওয়া হবে। আগে খেয়ে নিই, তারপরে আসবো রান্নায়, ঠিক আছে? এখন একটু বাদাম ভেজে নিচ্ছি, কাঁচা বাদাম গো, কাঁচা বাদাম নিয়ে এসে রেখে দিয়েছি। ভেজে বেশ খেলে ভালো লাগে মুড়ি দিয়ে। আর ভাজা বাদামগুলো না খুব একটা ভালো হয় না, দেখবে প্যাকেটে একটু তেতো তেতো মতো থাকে। এই দেখো কালকে তোমার ঘুগনি, শশা আর বাদাম আর তনুর জন্য এটা রেডি করে নিয়েছি, আর চাও করে নিয়েছি জানো। আগে একটা তনুকে দিয়ে আসি, তারপরে এসে চাটা নিয়ে যাবো, কারণ একসাথে কি করে নিয়ে যাব, ঠিক আছে? এবার একটুখানি বসে শান্তিতে চা দিয়ে মুড়িটা খাবো। আজকে তো কোনো তাড়া নেই রান্নার, যেতে হবে না। আজকে তোমার রান্না এবার ডিম পোলাও। এই যে তোমার হচ্ছে এটা গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি, পুরো 10-15 মিনিট রাখতে হবে, ঠিক আছে? আর এখানে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে ডিমগুলোকে সেদ্ধ করে নেব। আর এই ডিম সেদ্ধ করে ছাড়ানোর জন্য আজকে একটা ভালো একটা তোমাদের টিপস বলি, দাঁড়াও। এর মধ্যে এরকম একটা লেবু নিয়ে অল্প একটুখানি লেবুর রস যদি দিয়ে দেওয়া যায়, ডিমের খোসাগুলো না তাড়াতাড়ি ছেড়ে যায়। কুচি দিই। আলুগুলোকে একটুখানি ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, খুব বেশি বড় করবো না, তাহলে সেদ্ধ হতে একটু সময় লাগবে। ঠিক এইভাবে কেটে নিতে হবে, এরকম দুটুকরো করে কেটে নিলে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। আর একটাই আলু দিচ্ছি। কি কুইক ছাড়ানো হয়ে গেল, দেখো ডিমটা, দেখলে? এতে ভিনিগার দিলেও তোমার খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। তোমার খোসাও একটু বেরোবে না, কিচ্ছু হবে না, চামড়াও উঠবে না, শুরু করে ছাড়ানো হয়ে গেল। প্রথমে হয় দর্শনদারি, তারপরে হয় গুণবিচারি। যদি দেখতে ভালো লাগে তাহলে তোমার কি হবে বলো তো, খেতেও ভালো লাগবে। ডিমের মধ্যে একটুখানি নুন একটুখানি হলুদ মাখিয়ে নিয়ে ডিমটা ভাজলে না, ডিমটা বেশ দেখতে ভালো লাগে, বেশ ভাজাটা বেশ সুন্দর হয়। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব ভালো নয়, মোটামুটি একটা লাল কোট মতো হয়ে গেছে। এবার ডিমগুলোকে একটু তুলে নিই। তেলেতে আলুগুলোকে একটু ভেজে নেব।
গোটা গরম মশলা, মধ্যে দিচ্ছি পেঁয়াজটা। তবে জানো বন্ধুরা, এই যে ডিমটা যখন সেদ্ধ বসিয়েছিলাম তখন যে মানে ডিমটাতে লেবুর রস দিচ্ছি, ওটা লেবু না থাকলে আবার ভিনিগারও তোমরা যদি দিয়ে দাও তাহলেও খুব ভালো তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যাবে, বুঝলে তো। আর তনু চলে এসেছে এখানে দেখতে, তদারকি করতে চলে এসেছে। ওর মনে হয় খিদেও পেয়ে গেল এক্ষুনি। সুন্দর গন্ধ বেরিয়ে গেল কি করে এবারে বলো ওকে। কত তেল দিয়ে রান্না করছে, ও তেল দিয়ে রান্না করছে রে। আর চোখটাকে এরম করে আদর করতে গিয়ে এরম করে করছে, আর এই চোখটাকে আমার টিপে ধরেছে, কানা করে দিচ্ছে, কানা করে দিয়েছে। কি বলবো আর ফ্রিজ খোলা হয়ে গেল। কি দেবো রে? ঠান্ডা জল দেখেছি। আজ ঠান্ডা জল তুই খা, আর তুই খাস তো ঠান্ডা জলগুলোকে বের করে কথা বললে যদি শুনবে তাহলে তো আমার হয়েই গেল, পাটা চুলকে পাটাকে ঘা করেছে জানো। পায়ে এত দাগ ওর চামড়া এমনি ভালো নয়, আর পাটাকে চুলকে ঘা করেছে। এখন পাটাকে ওই রস বাড়াচ্ছে ওখান থেকে। আবার বিকালবেলা, এখন বলুন ডাক্তারখানায় চল, বলুন এখন যাবো না, বিকালবেলা যাবো। বিকালবেলা যে চানটা করে দিকে জানা, হ্যাঁ চানটা কর, রান্না হয়ে গেছে, গরম গরম খেতে দেবো, যা। আচ্ছা দাঁড়া, তুই যা এবার এখান থেকে। এ দেখো, এর মধ্যে দিচ্ছি আদা রসুন জিরে ধনে লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো নুন, এটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটুখানি জল দেবো, দিয়ে আর এটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। কড়াটা সবাই দেখতে পেয়েছে, তুই চান করতে যা। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে জিনিসটাকে ভালো করে একটু কষিয়ে নেবো। সময় এর মধ্যে দিয়ে দিচ্ছে একটু তোমার টক দই, আর টক দইটাকে তোমার একটু ব্যালেন্স করার জন্য এর মধ্যে একটুখানি চিনিও দিতে হবে, ঠিক আছে। মধ্যে ভেজে রাখার আলুটাও দিয়ে দিলাম। এই আলুটা দিয়ে মশলাটা কষলে কি বলতো, আলুর ভেতরে তোমার মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। কতবার বলতে হবে, তুই খালি চলে আসছিস কিসের জন্য? ঠিক আছে, আপনি যান চান করতে। মশলাটা ভালো কষা হয়ে গেছে, আর চালটা তো তোমার অনেকক্ষণ আগে একটু ভিজিয়ে রেখেছি, অনেকক্ষণ বলতে প্রায় 15-20 মিনিট আগে। আর এই চালটা এর মধ্যে দিয়ে দেবো। না রে, মুড়ি ঘন্ট হচ্ছে না, উফ। জলটাকে ছেঁকে নিয়ে পুরো চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে চালটাকে দিয়ে একটুখানি ভালো করে একটু নাড়বো, যাতে মশলার সঙ্গে চালটা খুব সুন্দর মিশে যায়। এবার আমি চাল দিয়েছি ধরো তোমার এই কাপটাতে 2 কাপ, আর অল্প একটুখানি দিয়েছি, ঠিক আছে। তাহলে আমাকে জল দিতে হবে 4 কাপ আর একটুখানি, ঠিক আছে। 1 কাপ 2 কাপ 3 কাপ আর এই 4 কাপ, ব্যাস। খিচুড়ি দেখা, এর মধ্যে ডিমগুলো দিয়ে দিলাম অমনি একেবারে। মার খেয়েছিস তুই, হ্যাঁ। এটার মধ্যে এটা একটু চাপা দিয়ে রেখে দিস, দিলেই হয়ে যাবে রান্নাটা। আর নামানোর সময় একটু গরম মশলা দিতে পারি, আবার আমি এখন একটুখানি গরম মশলা দিয়ে দিতে পারি, তাহলে আর নামানোর সময় দিতে হবে না। নামানোর সময় একটুখানি ঘি দিয়ে দেবো, একদম হেভি খেতে হবে। দাঁড়া, একটু গরম মশলা একেবারে দিয়ে দিই। ব্যাস হোক এটা। এবার কিছু বাসন আছে এখানে, ওটা মাজবো,
আর ফ্রিজে একটা তরমুজ আছে, ওটাকে কাটি। চান করতে যাবি? হ্যাঁ কি স্যুপ? এই লস্যি এমনি খাও। নিয়ে এলাম, খা এবার। দেখ একদম লাল গড়গড় করছে, বুঝছিস? খেয়ে আর চান করতে যা। আমি খেয়ে চান করতে যাবো না, আমি চান করে আসি আগে তারপরে। তোমার ডিম পোলাওটা বানিয়েছি, ওর সঙ্গে একটা দারুণ রায়তা বানাবো জানো। আমি তো এখানে টক দই রেডি করেছি, শসা পেঁয়াজ রেডি করে নিয়েছি। কি করে বানাচ্ছি তোমাদেরকে একটু রেসিপিটা শেয়ার করছি। কথাটা সেই আমার এরকম হয়ে যায়। তো দেখো এখানে হচ্ছে তোমার টক দই আছে, এ দেখো টক দইটাকে নিয়ে নিচ্ছি ফার্স্টে। হোমমেড টক দই। হ্যাঁ, এটাই থাক এখন। আর এর মধ্যে দিচ্ছি দেখো এই যে শসা আর তোমার হচ্ছে তোমার পেঁয়াজ, ঠিক আছে? শসা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি অনেকগুলো জিনিস নিয়ে এসেছি, যেমন তোমার এখানে নিয়ে এসেছি, যার একটা চামচ আছে, এই তো এ দেখো একটু বিট লবণ দিচ্ছি, এখানে তোমার দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো, ঠিক আছে? এখানে দিচ্ছি একটু তোমার ভাজা মশলা। ব্যাস এইটা এবারে মিশিয়ে নাও। রায়তা বান গয়া। রায়তাটা না খুব সুন্দর হয়। অনেকে আবার এর মধ্যেতে তুমি যদি একটুখানি রসুনকে তেলের মধ্যে দিয়ে আর তেলটাকে বাদ দিয়ে রসুনের এটা যদি দেওয়া যায়, তোমার গার্লিক রায়তাও হয়, ওটাও খেতে খুব সুন্দর হয়। কিন্তু আজকাল ওটা বানালাম না। তনু আবার রসুনের ফ্লেভারটা খুব একটা পছন্দ করে না। দেখি, ফাটাফাটি। আর যে রাইসটা করেছি, রাইসটা দেখো একদম ঝরঝরে হয়েছে। দাঁড়াও আমি নিয়ে যাচ্ছি তোমার পাতে। রাইসটা যেমন ঝরঝরে হয়েছে, নুন ঝাল মিষ্টি সবটাই একদম সুন্দর পারফেক্ট হয়েছিল। আর খেতেও খুব ভালো হয়েছে। 4টে ডিম দিয়েছি, কেন বলো তো? এখন আমরা কিছুটা মানে একটা করে ডিম দিয়ে খাবো আর রাতের জন্য রেখে দেবো। রাতের জন্য আর কোনো ঝামেলা করবো না, ওই জন্য একটু বেশি করেই বানিয়ে নিয়েছি। খেয়ে বল কেমন হয়েছে। আগে রায়তাটা খেয়ে বলছে। হ্যাঁ আচ্ছা, কিরম করে খায় খেয়ে বল। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? খাওয়া দাওয়াটা করে না তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, যেন বাসন টাসন মেজে একটু রেস্ট বলতে একটু ঘুমিয়েও পড়েছিলাম। আর এখন 4:30 বাজে, বাইরে এখনও আলো আছে। এই বাইরের আলোটা যখন ঘরের মধ্যে পড়ে না, তখন কিছু স্মৃতি আমার মনে পড়ে যায় জানো তো। 16 বছরের বিয়ে ছিল, ভালো লাগার থেকে না, কি বলো তো বন্ধুরা, যে সাহসটা নিয়ে আমি বেরিয়ে এসেছিলাম, আজ আমি প্রাউড যে আমি নিজেকে নিয়ে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আজকের দিনটা কিন্তু ছিল একদম সাধারণ, কিন্তু নিজের ভাবে একটা নতুন ভাবনা। রান্নায় ছিল আলু পোলাও, সিম্পল, ভালো লাগার মতো। ডিভোর্সের পর জীবনটা এমনি করে করেই না একটু একটু করে সুন্দর করে উঠেছে। আচারগুলো কিন্তু আজকে অনেকক্ষণ রোদ খেয়েছে জানো তো। বাইরেটা দিয়েছিলাম, বেশ ভালো গরম হয়ে গেছে। নিয়ে এসে এখন তুলে রাখি, আস্তে আস্তে তো সন্ধে হয়ে যাচ্ছে। এরপর মুখটাকে একটু পরিষ্কার করে ধোবো, ধুয়ে জামা কাপড়টা ছাড়বো, ছেড়ে সন্ধ্যাবেলায় সন্ধে দেবো। এখনও সন্ধে হতে আর একটু বাকি আছে, আমি ঠিক 6টা বাজলে তারপরে সন্ধে দিই। এবারে মুখ টুক ধুয়ে তারপরে একটু ব্যালকনির কাছে যাব। ব্যালকনির গাছগুলোতে সকালবেলা আজকে জল দিইনি, কালকে রাত্রিবেলা অনেক বৃষ্টি হয়েছিল তো, ওই জন্য সকালবেলা দিইনি। এখন দেখছি রোদ্দুরটা পড়ে গেছে, মাটিটাও বেশ ভালো ঠান্ডা হয়ে গেছে, ওই জন্য গাছগুলোতে একটু জল দিলাম। আর কালকে তুমি এই গাছগুলোকে একটু 2-1টা নাবিয়ে রেখেছিল, ওগুলোকে একটু উপরেও তুলে দিলাম। আজকের দিনটা ছিল একটা সাধারণ থার্সডে, কিন্তু নিজের ভাবে ভালো থাকা একটা শান্তির গল্প। আমি এখন নিজেকে আর একা মনে করি না। লক্ষ্মী ঠাকুরের আশীর্বাদ হোক তোমাদের সবার উপরে। তোমরা সকলেই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। আর ব্লগটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও।
আগের দিনের ব্লগে নুপুর ঘোষ কমেন্ট করেছো খুব ভালো লাগলো, শতাব্দীও কমেন্ট করেছিলে, উর্মি কমেন্ট করেছিলে, শুভ্রাও বলেছো খুব ভালো হয়েছে, সুস্মিতা বিশ্বাসও বলেছে তোমার ব্লগটা দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ ভাই। আর আমার বোনও কমেন্ট করে বলেছে মোমো খাবো, তনুর পরীক্ষাটা হয়ে যাক তারপরে আবার একদিন আসিস মোমো তৈরি করে খাওয়াবো। আজকে সন্ধ্যাবেলা একটুখানি দুধ চা বানাবো জানো। দুধ চাটা সেই ছোটোবেলার একজনদের বাড়িতে তখন পড়তে যেতাম জানো, তারা কি করতো মাঝে মধ্যে এরকম করে বানিয়ে দিত, ভালো লাগতো খেতে। তখন তো ছোটোবেলা চা হলেই যেন ভালো লাগে খেতে। তারপর ওই চাটার মধ্যে যখন কফিটার গন্ধ থাকতো তখন বেশ ভালো লাগতো। তখন তো এতটা কফির চল ছিল না, এত কফি টফি হতো না, তখন এমনি প্লেন দুধ চা লিকার চা এইগুলোই বেশি হতো। তো চলো সেই ছোটোবেলার দিনগুলোর মধ্যে আজকেও একটুখানি বসে তনুতে আমাদের চাটা খাই সন্ধ্যাবেলায়। বন গয়া হু তেরা দিওয়ানা ধীরে ধীরে সে মিল দিল কো চুরানা। এখানে একটু আলমন্ড ভিজিয়ে দিচ্ছি আর কালকের জন্য একটু মেথি ভিজিয়ে দিচ্ছি। তনুর পায়ে ওই রকম হয়েছে না, একটুখানি এতে দেখছিলাম ইউটিউবে, শরীরে সবসময় কী বলতো রক্তটা একটু মিষ্টি হয়ে গেলেও এরকম হয়। তো সেই জন্য একদম 1 কাপ জলে ভিজিয়ে দিলাম এটা, আর আলমন্ডটা একটুখানি জল দিয়ে ভিজিয়ে দিই। ওটাও ভিজিয়ে দিলাম, এটা চাপা দিয়ে রাখা থাক। রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে গেছে, বাসনগুলো মেজে সব পরিষ্কার করে নিয়েছি, এটা ভিজিয়ে দিলাম। এবার বসবো, বসে একটুখানি এডিট করব, তারপর শুয়ে পড়বো। আজকে খুব একটা রাত্রেবেলা পর্যন্ত এডিট করতে হবে না, কারণ সারাটা দিন ধরে ভিডিও শ্যুট করার পর আস্তে আস্তে করে এডিট করে নিয়েছি। খুব একটা ঝামেলা আজকে এখন হবে না। বাড়িতে থাকলে না খুব একটা প্রবলেম হয় না, তোমার টাইমে একটু শুতেও পারবে, একটু রেস্ট নিতে পারবে, টাইমে ঘুমটাও হবে, সবটাই ঠিকঠাক হয়। কিন্তু বেরোলে কি হয়, সকালবেলা থেকে এত হুড়োহুড়ি থাকে, তারপরে এসে হাঁপিয়ে যায়, কষ্ট হয়, ভালো লাগে না, তখন আর রেস্ট হয় না, শরীরটা দেয় না, সবটা মিলিয়ে মিশিয়েই তোমার ভালো লাগে না তখন। আর বাড়িতে আছি, দুপুরবেলা একটু রেস্টও হয়েছে, তারপর একটু অনেকটা সময় পেয়েছি, অথচ কাজগুলো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। আজকে বৃহস্পতিবার দিনটা দেখতে দেখতে কেটে গেল। আর চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই রাখছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, আবার একটা নতুন গল্প, নতুন দিনের শুরু হবে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। আজকের মতো এখানেই রাখি, আবার দেখা হবে। টাটা, গুড নাইট।